এবং মাননীয়া শ্রীমতী শিবানী বিশ্বকর্মা। তিনি একজন কবিতা শিল্পীও বটে। কবিতার প্রতি তার অনুরাগ রয়েছেন, আবৃত্তিও খুব ভালো করেন, নাটক পরিচালনা করেন, নিজেও নাটক। আমি অবশ্যই নিজেকে গর্বিত মনে করছি, আনন্দিত মনে করছি। এখানে বেশি বক্তব্য রাখার কথা নয়, শুধু একটা কথাই বলবো যে এখানে যারা উপস্থিত আছেন প্রায় অনেকেই আমি ভালোভাবে চিনি, অনেকদিন তারা এই সুস্থ সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন এবং বর্তমান দিনে এই যে সুস্থ সংস্কৃতির সঙ্গে অপসংস্কৃতির যে একটা লড়াই চলছে, এই লড়াইয়ের মধ্যে এখনো যে সমস্ত সংগঠন, যে সমস্ত মানুষেরা এই লড়াইয়ের সঙ্গে সুস্থ সংস্কৃতির পক্ষে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে শুধু ছোট করছি না, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার। স্বরবিতানের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানিয়ে ওনাকে যে সম্মানিত করলাম, তার থেকেও বড় কথা বলতে পারছি না, তবুও আমি এটা আমার এই স্বরবিতানে যেখান থেকে শুরু, সেখান থেকেই আমি এই স্বরবিতানে আমি যুক্ত ছিলাম, আছি, এখনো আছি। স্বরবিতানের আমি একটা দীর্ঘায়ু কামনা করি, এটা যেন যুগ যুগ ভাবে থেকে যায়। আর আমার বলার কিছু নেই। স্বরবিতানের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্বরবিতানের সকল সদস্যকে অশেষ ধন্যবাদ। এবং যিনি দাঁড়িয়ে আছেন আমার পাশে, আমি দাদা বলি, তো এনার সাথে যোগাযোগ তো অনেক দিনের। আমার ছেলে নিজে ওনার ছাত্র, দীর্ঘদিন এখানে যুক্ত ছিল, এখন বড় হয়ে গেছে, অন্য লাইনে চলে গেছে, কিন্তু এখানেই ওর ভিত তৈরি হয়েছে। তো এই জন্য আমি ভীষণভাবে এনাদের কাছে কৃতজ্ঞ যে আমার সন্তানকে ঠিকঠাক তৈরি করে দিয়েছিলেন এনারা, এবং যার জন্য মা হিসাবে আমার গর্ববোধ হয়। আজকের যোগ বিশেষজ্ঞ হিসাবে বা যোগের ট্রেনার হিসাবে আমি কাজ করি, তো সেটার জন্য আমাকে এখানে সম্মান জানানো হচ্ছে। কিন্তু এই যোগটা কি, সেটা যোগের ব্যাপ্তি তো সব জায়গায়। আজ আপনার সাথে আমার যে এই যোগ সামনাসামনি দেখা হলো, এটাও তো একটা যোগের অংশ। এই সব অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত, সেটাও একটা যোগের অংশ। যোগ তো শুধু শরীর চর্চার মধ্যে আবদ্ধ নয়, সঙ্গীত, নৃত্য, কলা, সমস্ত জিনিসের মধ্যে যোগ রয়েছে। তো সেই পরমাত্মার সাথে জীবাত্মার যে যোগ, আসল যে যোগের বিষয়, সেইটাই হচ্ছে আসল যোগ। এবং সেই যোগের পথে যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি এবং আমাদের আত্মা সদা শুদ্ধ থাকুক এবং পরমাত্মার সাথে আমাদের এই আত্মার যেন মিলন হয়, সেই আশা রাখি। স্বরবিতানের পক্ষ থেকে সেভাবেই সকলকে এখানে ডাকা হয়েছে। খুব ভালো লাগছে অনুষ্ঠানটা পরিচালনা করতে পেরে। এখন ডেকে নেব আমরা ডাক্তার পীযূষ কান্তি হালদার। বহু মানুষ সামনে কাজ করেন আর ভেতর থেকে বহু মানুষ কাজ করেন। তো আমরা ডাক্তারদা বলি, অনেক দিন থেকেই দেখে আসছি ওনার সেই কর্মটা আর কি, একদম সাধারণ সরল সাদা জীবন, কিন্তু অদ্ভুতভাবে চিকিৎসা করে চলেছেন। মানে দরিদ্র আতুর সবাই চিকিৎসা করেন। মানে মনে হয় না যে এখন তো হোমিওপ্যাথি চিকিৎসার একটা বিশাল ব্যাপ্তি আছে, গেলে অনেক টাকা ভিজিট, অমুক তমুক। তো এই মানুষটা সেরকম জায়গার নন, যখনই ডাকা হয় উনি যান। আর আমরা সবাই দেখি উনি মানে একেবারে নীরবে কাজ করেন। তো সেই কারণের জন্যই আমরা আমাদের আমন্ত্রণ সাড়া দিয়েছেন, কিছুতেই আসবেন না, শেষ অবধি এসেছেন। আমরা সবাই আনন্দিত এবং ধন্য, গ্রামের সকলেও নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এবং সবাই ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।
ভারতীয় প্রথাগত সম্মানের যে রীতিনীতি রয়েছে, চন্দন পরিয়ে, উত্তরীয় দিয়ে, রাখি পরিয়ে আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে করেছেন। এবং জি বাংলায় সারেগামাপা আপনারা সবাই দেখেন, এই জি বাংলা সারেগামাপার যে সঙ্গীত অনুষ্ঠান, তাতেও ওনাকে অনেকবার আমরা দেখেছি। এরকম একজন বিখ্যাত ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়ে আপ্লুত। তাকে চন্দন পরিয়ে, ব্যাজ পরিয়ে, উত্তরীয় দিয়ে এবং আমাদের স্মারক দিয়ে বরণ করে নেওয়া। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অত্যন্ত গর্ববোধ করছি। আমি জানি না মানুষের সেবায় আমি কতটুকু দিতে পেরেছি, কিন্তু একটা দেশ বা জাতি গঠনে সমস্ত দিক থেকে শিল্প সংস্কৃতি চর্চায় মানুষকে এগিয়ে নিয়ে যায়, মানুষের মূল্যবোধকে এগিয়ে যেতে সাহায্য করে শিল্প সংস্কৃতি। সেই শিল্প সংস্কৃতি চর্চা কেন্দ্র দীর্ঘ 35 বছর ধরে পালন করে আসছেন সুব্রতদার নেতৃত্বে। এই উদ্যোগ আয়োজন যে করেছেন তার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে যারা এই ধরনের কাজে এগিয়ে আসবেন তাদের সঙ্গেও আমি সেইভাবেই সহযোগিতা করব। আপনারা ভালো থাকুন। মানুষজনকে নমস্কার জানাচ্ছি। আমরা সুর, শিশু আর সঙ্গীত, এই তিনটেকেই তো প্রত্যেকেই ভালোবাসি। যারা ভালোবাসে না তারা অসুখ। সুর, সঙ্গীত আর ফুল, তাই ভালোবেসেই মোটামুটি আমার জীবনটাই মোটামুটি এর উপরেই কেটে যাচ্ছে। তা আশা করবো এই স্বরবিধানের সঙ্গেও আমি যুক্ত আছি। আশা করবো স্বরবিধান দীর্ঘজীবী হোক, এইটাই আমি কামনা করি। সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি 2-4 কথা বলবো। এই যে আজকে আমাকে যে সম্বর্ধনাটা দিল, এতে আমি প্রচণ্ড আপ্লুত, আনন্দিত এবং খুশি। আর দাদা ভাইয়ের কথা বলে শেষ করতে পারবো না। এই স্বরবিধান যখন শুরু হয়নি তখন থেকে দাদা ভাইয়ের সঙ্গে আমার যোগসূত্র। দাদা ভাইয়ের হাতে আমি নাটক শিখেছি, দাদা ভাইয়ের কাছে সব কিছু শিখেছি। আর সেই দাদা ভাইয়ের কাছ থেকে আজকের আমি সম্বর্ধনা পাচ্ছি, মানে কত বড় আনন্দের কথা, এটা বলে আমি বোঝাতে পারবো না। আর দাদাভাই যে এই স্বরবিতানটা যে গঠিত হয়েছে তার একটা ছোট্ট কথা বলবো, আপনাদের শুনতে হবে। দাদাভাই তখন শুধু আমাদেরকে নাটক শেখাতো বা গান ফান এরকম টুকটাক আমাদেরকে নিয়ে চর্চা করতো, তখন কিন্তু স্বরবিতান হয়নি। আর আমার বিয়ে হয়নি, দাদাভাইয়ের কাছে নাটক শিখতাম। আর তৃষ্ণার সঙ্গে আমার পরিচয় হয়েছে স্বরবিতানে এসে। আমার সঙ্গে তৃষ্ণার পরিচয় না, আমার পরিচয় হয়েছে তৃষ্ণার সঙ্গে ব্রতচারী গিয়ে। ব্রতচারীর সঙ্গে ওর সঙ্গে পরিচয় হয়েছে, ওর সঙ্গে আমার বন্ধুত্ব। বয়সের আমাদের অনেক ফারাক, কিন্তু মনের এত মিল যে ওকে ছাড়া আমরা এক বিন্দু থাকতে পারতাম না। দাদাভাইকে তখন একদিন অনুরোধ করি, দাদাভাই আপনি এত ভালো গান টান করেন, আমার একটা বন্ধু আছে খুব সুন্দর গান করে, তার সঙ্গে একটু পরিচয় করাবো। দাদাভাই কিছুতেই রাজি না, না না আমার কোনো দরকার নেই। আমি দাদাভাই একবার, আমার ইচ্ছা। তারপরে দাদাভাইকে জোর করে আমি তৃষ্ণার সঙ্গে আলাপ করাই এবং তারপর থেকে ধীরে ধীরে এই স্বরবিতান গড়ে ওঠে। আর আজকের এই আমার পাওনা, এই পাওনা পেয়ে আমি খুবই আনন্দিত। আমি চাই স্বরবিতান ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেইভাবে আমাদের গ্রামের বাচ্চাদেরকে নিয়ে যেইভাবে অনুষ্ঠান করায় সেইভাবে করুক। আর আমাদের স্বরবিতান আরও বড় হোক, প্রতি বছর এইরকম অনুষ্ঠান হোক, এটা আমি চাই। এই স্বরবিতান অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই স্বরবিতান 3.5 দশকে পদার্পণ করেছে। স্বরদীপানের থেকে যে কর্ণধার এবং কলা কুশলী বিন্দুকে জানাই অভিনন্দন। যুগ যুগ ধরে এইভাবেই এই স্বরবিতান আগিয়ে যাক, স্বরবিতান হচ্ছে কি আমি মনে করি আমাদের ধনবেড়িয়া 8 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডের হচ্ছে কি গর্ব। ধন্যবাদ। উদ্যোগে স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আর স্বরবিতান এত গুণীজনের সঙ্গে আমাকেও সেই তালিকাভুক্ত করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংগঠনটা এগিয়ে যাক এবং মাথা উঁচু করে এগিয়ে যাক, এইটাই আমি চাই আপনাদের সবার সহযোগিতায়। আর যদি আমাদের দরকার হয় আমাদের সহযোগিতা, অবশ্যই আমরা আছি। সবার সহযোগিতায়
আবার সরবিতানের এইরকম একটা অনুষ্ঠানে আসতে পারবো এই আশা রেখে শেষ করছি। গান উনি গাইতে পারছেন না ঠিকই, কিন্তু সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যন্ত্রসঙ্গীত পরিচালনায় এবং সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে অনবদ্য ইতিহাস তৈরি করে চলেছেন। শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, ডায়মন্ড হারবারের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গ ব্যাপী এবং কিছু কিছু ক্ষেত্রে সারা দেশেই ওনার খ্যাতি ছড়িয়ে পড়েছে। ওনার আরও উজ্জ্বলতর ভবিষ্যৎ কামনা করছি আমরা। তাকে সম্বোধিত সরবিতানে আমার একটু স্থান পাওয়া, সেটা অত্যন্ত গৌরবের বিষয়, আমার অত্যন্ত গর্বের বিষয়। আজকে বহু মানুষ এসছেন, বিশিষ্ট মানুষ এসছেন, এবং এই জনসমাগমে গুণীজনদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে সরবিতানের প্রতি তাদের সহমর্মিতা, তাদের কৃতজ্ঞতা, তাদের আন্তরিক ভালোবাসার কথা। সুদূর কলকাতা থেকেও বিভিন্ন আমাদের অতিথিবৃন্দ, গুণীজন এসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। তাদেরকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, আমরা আপ্লুত তাদের উপস্থিতিতে। এবং সেই সাথে সরবিতানের কাছ থেকে যারা আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে একটা জিনিসই শিখতে বলবো, সেটা হচ্ছে, এবং সেটা সত্যিকারই বিস্ময়কর, যে শুরু করা যে কোনো জিনিস তো ভীষণ সহজ, কিন্তু সেটাকে নিয়মিত রাখা, নিরবিচ্ছিন্নভাবে 3.5 দশকের উপর ধরে সেই উদযাপনটা করে যাওয়া, সেটা অবশ্যই নিঃসন্দেহে অত্যন্ত কঠিন। এবং সেই সাথে বহু প্রতিবন্ধকতা আসে, তাকে কাটিয়ে তারপরেও সেই ধারাবাহিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, সমাজের প্রতিটা ক্ষেত্রে এইভাবে সরবিতান যেভাবে এগিয়ে চলেছে, সত্যিকারের বিস্ময়কর। আপনারা পাশে থাকবেন। এখানে উপস্থিত সরবিতানের সদস্যবৃন্দ এবং দিদিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসতে পেরে আমি গর্বিত। সরবিতান যে আমাকে এখানে সম্বর্ধনা দিতে ডেকেছে, সে ব্যাপারে আমি খুবই আনন্দিত। আমি সরবিতানের সঙ্গে অনেক দিন থেকেই যুক্ত। সরবিতানের যে সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম হয় তাতে সবসময়তেই আমি থাকি। আশা করছি যে আমি থাকতে পারবো। আমাদের খুব ভালো লাগছে। আসলে আমাদের গ্রামের অনুষ্ঠান তো এইভাবেই হয়, তো সেটাকেই বিষয়টা দেখার একটা ব্যাপার। তো আমাদের গ্রামের আশেপাশে যারা ছিলেন, সম্বর্ধিত হলেন, আপনাদের কথা এবারে আমরা শুনবো এবং আমাদের কয়েকটি গান আপনাদের শুনে তবে এখান থেকে যেতে হবে, এইটুকু অনুরোধ করব আর কি। 3.5 দশকের ওপর ধরে বৃন্দ গানের ক্ষেত্রে বর্তমানে যে একটা অপরিসীম জোয়ার দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার সাব ডিভিশনের বুকে এবং আমাদের জেলার বুকে, সেক্ষেত্রেও কিন্তু প্রথম সারির যে দলগুলো কাজ করেছে এবং যারা এখনও জীবিত আছে তাদের মধ্যে সরবিতান অন্যতম। আনন্দধ্বনির ক্ষেত্রে বলতে গেলে আনন্দধ্বনি হচ্ছে একটি বৃন্দ গানেরই দল, এবং তাদের ক্ষেত্রে যেটা অত্যন্ত উল্লেখ্য যে তারা কিন্তু মাসের জন্য কাজ করে না, তারা একটু ব্যতিক্রমী কাজ করে থাকেন মঞ্চে, এবং তাদের ক্ষেত্রে কোনোটাই কিন্তু কোনো ব্যারিয়ার না। মূলত রবীন্দ্র ভাবনাকে কাজে লাগিয়ে সেই রবীন্দ্র ভাবনার পাশাপাশি ওয়েস্টার্ন মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, ব্লুজ, জ্যাজ, এবং তার সাথে হচ্ছে আমাদের ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীত, তার যে ধারা, সেইটাকে তারা উপস্থাপিত করার চেষ্টা করেন। এবং এই মুহূর্তে অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি, এরকম গবেষণাধর্মী কাজ কলকাতার বুকে যে দলগুলি কাজ করে চলেছেন, দুহারের পরেই যদি কোনো একটা নাম করতে হয়, অবশ্যই আনন্দধ্বনি একটু আনন্দধ্বনির জন্য জোরদার হাততালি। কিছুই হয়, এখনো হয়, খুব কষ্টে শিশু থাকি আমরা। হয়তো ডায়মন্ড হারবার পৌরসভা লেখা, তবুও দেখবেন আমরা একেবারে পঞ্চায়েতের গন্ধ আমাদের এখনো কাটেনি। পৌরসভা নামেই অনেক সুযোগ সুবিধা পাওয়া গেছে, তবু অনেক কিছু হয়ে ওঠেনি, আমরা সেইভাবে এগিয়ে যেতে পারিনি আর কি। ডায়মন্ড হারবার শহর আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে, ডায়মন্ড হারবারের সঙ্গে যুক্ত থেকেও। এত কথা বলছি এই কারণের জন্যেই, আপনারা ডায়মন্ড হারবারে বহুবার এসেছেন, হয়তো ইলিশ খেতে এসেছেন, শীতকালে বেড়াতে এসেছেন, ডায়মন্ড হারবার সম্পর্কে সবটাই জানেন। তবু গ্রামের আশেপাশের চেয়ে এইসব গ্রাম বহুদিনের প্রাচীন ইতিহাস আছে আমাদের সব গ্রামের। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন,
আপনারা দুটো মন্দির, জোড়া মন্দির রয়েছে। আমাদের মা নারায়ণের মন্দির, অদ্ভুত একটা ব্যাপার। আপনারা দেখেছেন কিনা জানি না, এখনো দেখিয়ে নিয়ে যাব। সামনে গিয়ে দেখবেন গা ছমছম করবে। কি অদ্ভুতভাবে মানে কোন শক্তি কাজ করে আমরা জানি না, কোনোভাবেই একটা সে আমরা যেভাবেই মানি না কেন, মানে এখনো পর্যন্ত ওই জায়গায় মায়ের মতো রক্ষা করে যাচ্ছে নামকে। তো সাংঘাতিক ব্যাপার। বড় উৎসব হয় আমাদের ফাল্গুন চৈত্রে, বিশাল উৎসব হয় এখানে। হ্যাঁ, যদি বলেন আমরা তাহলে আমন্ত্রণ জানাবো, আসতে পার, ভীষণ ভালো লাগবে। মহোৎসব হয় আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি হঠাৎ করে আবেগে। কারণ অনেক কিছু জানা হলো, অনেক কিছু জানা নেই এখনো, কিন্তু কিছু হলেও জানা হলো। এটা জানা হলো যে এই ধান্যবেড়িয়া গ্রামে, এই যে নীলাঞ্জনবাবু বলছিলেন যে দুর্গা পূজা এটার থেকেও অনেক বেশি বড় করে সরস্বতী পুজো হয়। তো যেখানে এটা হয় সরস্বতী পুজো এত বড় করে, তো সেইখানে সংস্কৃতি চর্চা কতটা হয় সেইটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবং এই যে সংস্কৃতি চর্চা হয়, এই সংস্কৃতি চর্চার পরিবেশ, যেখানে কিনা ধনঞ্জয় মিত্রর বাড়ি আছে এখানে, তাই তো? জগন্ময় মিত্রের বাড়ি আছে এখানে, হ্যাঁ তাই তো। এবং সেখানে এই যে সংস্কৃতি চর্চাটা কেন্দ্র, এই জায়গাটা, এই গঙ্গা, এখানে এই পরিবেশে যে হচ্ছে, সেখানে স্বরবিতানের মতো একটি সংস্থা 3.5 দশক ধরে যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর শিশু, তাদের কিন্তু পথ দেখিয়ে নিয়ে চলেছে সাংস্কৃতিক দিক থেকে। এবং এটা এই যে সাংস্কৃতিক দিকের বিভিন্ন দিকে যে তাদেরকে এগিয়ে নিয়ে চলেছে, তাদের হাতটা ধরেছে, এটাও কিন্তু একটা সামাজিক কাজ। সুতরাং যারা এটার প্রাণ পুরুষ, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এখানে বলতে বলা হলো বা আমাকে আমন্ত্রণ জানানো হলো, এবং যাদের তরফ থেকে আমরা এসছি, এই আনন্দধ্বনির তরফ থেকে আমি একটা মুখপাত্র তার, তো আমি তাদের আনন্দধ্বনির সঙ্গে এই স্বরবিতানের একটা যোগসূত্র আগে থেকেই আছে, আরও সেতুবন্ধ গড়ে উঠুক, এটাই আমি প্রার্থনা করব। এখানকার শিশুরা অনেক অনেক এগিয়ে যাক, এবং যারা এই স্বরবিতানকে এগিয়ে নিয়ে চলেছেন, কর্ণধাররা এবং প্রাণপুরুষরা এবং সদস্যরা, তাদের প্রত্যেকের প্রতি রইল আমার শ্রদ্ধা। মানে দেখেছি, সম্মানিত করছি, এটা আমাদের গর্ব। ও এসেছে এবং আমাদের সঙ্গে আছে আর কি। শঙ্কর সরকার, সকলে ওর জন্য একটু হাততালি দেবেন, তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। নীলাঞ্জন, ওকে হাতে দাও। ও অনেক কথাই বলেছে। এবং আজকে যারা এখানে আছেন, বিশ্বজিৎ দা, সুব্রত বসু মহাশয়, দীর্ঘকাল ধরে মানে কি বলবো, মানে এতগুলো মানুষ আপনারা এসছেন, জেনে যান। প্রধান অতিথি ও সুধীবৃন্দ, আমি দমদম আনন্দধ্বনির পক্ষ থেকে আমাকে এখানে উপস্থিত হওয়ার জন্য যে প্রয়াস দেখিয়েছে আনন্দধ্বনি দমদমের পক্ষ থেকে, আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। আমি আশা করব কি আপনাদের স্বরবিতান, আমি আশা করব স্বরবিতান ভবিষ্যতে আরও এগিয়ে চলুক এবং তাদের পথ চলা আরও মসৃণ হোক। আমি সবশেষে আবার সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধানের ক্ষেত দিয়ে চারিদিকে বেষ্টিত ছিল, সেই জন্য এলাকাটার নাম ধান্যবেড়িয়া। সেখান থেকে পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে ধনবেড়িয়া। যাই হোক, যে জোড়া মন্দিরটার কথা বলছিলেন, এখানে নারায়ণ মন্দিরটা থাকার ফলে এই এলাকায় আর কোনো শক্তির পূজা হয় না। এটা আপনাদের জানিয়ে রাখা দরকার, কারণ নারায়ণী দেবী তিনি এই গ্রামবাসীদের সমস্ত রকম বিপদ থেকে মুক্ত রাখছেন। ফলে দুর্গা বা কালী এই জাতীয় কোনো শক্তির আরাধনা এই এলাকায় হয় না। এই বিষয়গুলো মানে আমরা জানতে পেরেছি আস্তে আস্তে চর্চা করে করে। তা সুব্রত হয়তো আরও ভালো বলতে পারবেন, উনি একদম সান অফ সয়েল, একদম এখানকার ইয়েতে, ওনার কাছ থেকে আরও বিশদ আমরা জেনে নেব। এখন আমি কিছু বলবার জন্য, কি তুমি বলবে? আপনার দ্বারা
সবসময় ঋদ্ধ হতে হয়। ওনার এই উপস্থিতি আজকের আমাদের মধ্যে আমরা পেয়েছি। শ্রদ্ধেয় ভিভাল স্যারের সাথে কাজ করেছেন শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনের সঙ্গে। মিঠুন চক্রবর্তীর যে সোলো অ্যালবামটি আপনারা শুনে থাকেন গানের, সেখানকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট এই ভদ্রলোকের, এবং সেই সাথে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের জেলার প্রথিতযশা শিল্পী শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে উনি সঙ্গীত পরিচালনা করেছেন। শ্রদ্ধেয় অজয় ভট্টাচার্যকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নেই, যে পরিবেশের মধ্যে এসে আমরা শহর কলকাতা থেকে এসছি আর যা দেখছি তা ভাষায় প্রকাশ করার মতো নেই। যে আন্তরিকতা, যে ভালোবাসা নীলাঞ্জনদা আমাকে প্রথম স্পর্শ দিয়েছিল, তার থেকে আনন্দধ্বনির সৃষ্টি। আনন্দধ্বনির সৃষ্টির পেছনে নীলাঞ্জন রায়চৌধুরীর অবদান আনন্দধ্বনি দমদম কোনো দিন ভুলবে না। আর সেই নীলাঞ্জনদার ডাকে আমি ফেলতে পারিনি। পেশাগত কারণে আমার স্টেজে ওঠা কিছুটা সমস্যা আছে, নীলাঞ্জনদা জানে। তবুও এই প্রাণের টান আমি আটকাতে পারলাম না, আমি উঠে এসেছি সবার সামনে। আমি আপনাদের কৃতাঞ্জলি পুটে নমস্কার জানাচ্ছি। আপনাদের এই সংগঠন স্বরবিতান যেন আরও এগিয়ে যায়। আর আমি এখানে কথা দিয়ে গেলাম, আমরা দুজনে হাতে হাত মিলে সামনেই ভবিষ্যতে বড় কাজ করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আসলে গ্রামেই থাকি, আর গ্রামের সঙ্গে আমাদের যে একটা দারুণ একটা নিবিড় সম্পর্ক। এখানে প্রথম যখন আসি তখন যে ছেলে দুটি আমাদের টোটো ভাই আনছে, তারা জায়গাটা খুঁজে পাচ্ছে না। আমি খুব রুষ্ট তাদের ওপরে, বললাম তোমরা মন্দিরতলা জানো না, তোমরা এখানে থাকো। তো আমি খুব ক্ষুব্ধ হলাম যে তোমাদের জায়গায় আমি এসেছি, আমি কি তোমাদের দেখাবো, তোমরাই তো নিয়ে আসবে আমাকে। তো আমার এখানে এসে যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমরা যখন মানুষকে দেখি তখন তাদেরকে না বিচার করি বাইরের আড়ম্বর দিয়ে। আর আমি এখানে এসে দেখলাম ঐশ্বর্য কাকে বলে, কত ঐশ্বর্য আছে। এই যে ডক্টর পীযূষ হালদার, ওনাকে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। একজন মানুষ শুধুমাত্র আত্মের সেবা করেন না, মানুষের উচ্ছিষ্ট সেই থালাটা তুলে নেওয়ার জন্য তিনি অপেক্ষা করেন। এই মানুষকে যদি আমরা শ্রদ্ধা করতে না পারি, তাহলে আমরা তো মানুষই নই। কাজেই আমি আজকে যারা এখানে অগণিত কচি কাচারা যারা আপনাদের এই স্বরবিতানের এই ছায়ায় বড় হচ্ছে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক আনন্দ, শুভেচ্ছা, অভিবাদন, অভিনন্দন, আশীর্বাদ, যা বলবেন সব দিচ্ছি, উজাড় করে দিচ্ছি। এবং আজকে যদি আপনাদেরকে এখানে আমি না আসতাম, তাহলে আমি অনেক কিছু থেকে বঞ্চিত থাকতাম। পেরিয়ে দুজনের মাঝামাঝি মিল হবে সেটা তো আর জানি না, সেটা বলতে পারবে আর কেউ। আমি ওইটাকে খুব বিশ্বাস করি আর কি, কারণ এতদিন সময় হয়নি আর কি, এতদিন পরে এরকম একটা জায়গা আপনাদের পেলাম। এর থেকে আনন্দের আর কিছু নেই। বলে না বুড়ি ছুঁয়ে থাকলো তো সময় হলে ঠিক পাবে, বুড়ি ছুঁয়ে ছিলাম বা এখনো আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শ্রীপর্ণা দি, একবার হাততালি দিন এই মানুষটার জন্য। ইনি হচ্ছেন রবীন্দ্রসঙ্গীত জগতের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যার কাছে আমরা প্রতিনিয়ত শিখি আনন্দধ্বনির ছেলেমেয়েরা। দিদির কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। আজ দিদি এত এক ডাকে চলে এসছেন আপনাদের মাঝে। আশা করব ভবিষ্যতে দিদিকেও হয়তো আপনারা ডাকলে নিশ্চয়ই আপনারা স্বরবিতানও নিশ্চয়ই পাশে পাবেন। যাই হোক, ভালোবাসে। আমি আগে বলবো যে আজকে মঞ্চে যে গুণীজনেরা আছেন, আজকের অনুষ্ঠানের আমাদের সুব্রত বাবু, যে কৃষ্ণাদি, এই আমাদের স্বরবিতানের 3.5 বছর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, দশক। তো আমরা এসেছি, ভীষণ খুশি, খুব আপ্লুত। এবং মাঝে সেতুটা বন্ধন করে দিয়েছে হচ্ছে আমাদের নীলাঞ্জন। আমি দিদি অর্থাৎ আমাদের শ্রীপর্ণা চক্রবর্তী, যিনি আমাদের
বিশিষ্ট একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যার কাছে যখন এই প্রস্তাব রাখি যে আসতে হবে, করতে হবে, উনি এক কথায় চলে এসছেন। ডক্টর মৌলিক আছেন আমাদের সঙ্গে, আমাদের শ্যামল বাবু আছেন, শ্যামল বিশ্বাস, কেয়াদি আমাদের আনন্দধ্বনির একজন কর্ণধার। তো যাই হোক, ঐশিকা, আমরা সবাই আনন্দধ্বনির সঙ্গে আমরা আজকের থেকে স্বরবিতানের আমাদের দারুণভাবে একটা যোগসূত্র তৈরি হয়ে গেল। এবার কিছু বলতে বলেছে, মানে একটু কিছু বলি। অনেক দিন ধরে গান বাজনা করি, বহু বছর। আমার কাছে নীলাঞ্জন মানে বহুদিনের পুরনো। আমি 3জন মানুষকে নীলু বলে জীবনে ডেকেছি। প্রথম নীলু হচ্ছে রাধাকান্ত নন্দীর মেজ ভাই, ছোট ভাই নীলকান্ত নন্দী, তাকে নীলুদা বলতাম, ইন্ডাস্ট্রিতে তাই পরিচিত ছিল। দ্বিতীয় নীলু হচ্ছে নীলোৎপল বাচ্চু, যিনি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একজন বিখ্যাত দোতারা শিল্পী, তাকে নীলুদা বলে ডাকি, সেকেন্ড নীলু। আর থার্ড নীলু হচ্ছে আমাদের নীলাঞ্জন। ওর যে একটা হাততালি আগে হোক, আগে হাততালি হোক। ভীষণ গুণী ছেলে, ভীষণ ভালো ছেলে। এবার ওর সম্পর্কে একটা কথাই বলবো, যেদিন আমি শ্যামলবাবুর কাছে প্রস্তাব রেখেছিলাম কিছু একটা হোক, উনি আনন্দধ্বনি করলেন, কেয়াদিও আমার কথা রাখলেন। যখন তৈরি হচ্ছে আনন্দধ্বনি, আমাদের ছেলে মেয়ের দরকার, নীলাঞ্জনকে ফোন করে বলাতে নীলাঞ্জন সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার থেকে ছেলে মেয়ে নিয়ে আমাদের কিন্তু প্রথম সঙ্গ দেয়। এই কিন্তু সূত্রপাত হয়। নীলাঞ্জন আরেকটা বড় কাজ করেছে। আমি একটা লোকসঙ্গীতের দল বহু বছর ধরে চালাই। যেদিনকে তারা মানে কি বলবো তৈরি হয়নি, সেদিন নীলাঞ্জনকে যখন ডেকে বলেছিলাম যে নীলু একবার আয়, এদেরকে একটু তৈরি করি আমরা। এক কথায় নীলাঞ্জন দীর্ঘদিন আমার কাছে এসেছে, মেয়েদের নিয়ে রিহার্সাল করিয়েছে। সেই দল যথেষ্ট পরিমাণ আমাদের জেলা বলুন, আমাদের রাজ্য বলুন এবং বহিরাজ্য বলুন যথেষ্ট নাম করেছে। মোহনা লোকগানের দল, এরা নীলাঞ্জনের বিশেষ কৃতিত্ব এই দুটো জায়গাতে। তো সুতরাং নীলাঞ্জন আজকে ডেকে পাঠিয়েছে মানে আমার কাছে একটা বিরাট বড় পাওনা, এবং আমাদের আনন্দধ্বনির কাছেও একটা বিরাট পাওনা। আমরা নিশ্চয়ই কথা দিচ্ছি, ভবিষ্যতে আমরা যদি এরকম আবার কোনোদিন সুযোগ হয়, নিশ্চয়ই হবে, আমরা অবশ্যই এসে দাঁড়াবো। আমরা পাশে আছি, নিশ্চয়ই থাকবো। আমরা গান বাজনা করি এবং আমরা যেন উভয় এই স্বরবিতান এবং আনন্দধ্বনি কোনো একটা অনুষ্ঠানে আমরা নিজেদের মধ্যে নিজেদের সঙ্গে যুক্ত হয়ে অনুষ্ঠান করতে পারি, এই কামনাই করব।
জাতি, এই দেশ আমার এই মাটি, আমরা যে মানুষ জাতি। हमारे